আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেও ঠেলা হুমকি দেওয়ার জ্বালাটা এবার বোঝো। কেন ওকে তো বললাম, তিনজন সাবেক সেনা কর্মকর্তা, মানে গোলাম আজমের পুত্র একজন কর্নেল হাসিবুর রহমান, তারপরে অলি, তারা তারা হুমকি দেয়। কেউ বলে ভারতকে টুকরো টুকরো করে দেবে, কেউ বলে ভারতের 7টা রাজ্য বিভক্ত করে তার স্বাধীনতা অর্জন করে দেবে, কেউ মানে এই ধরনের কথাবার্তা বলতে থাকে। টুকরো টুকরো করবে, তাদের স্বাধীনতা অর্জন করাই দিবে, না হলে নাকি তারা জাহান্নামে পাঠাই দেবে, দুজকে যাবে, অশান্তিতে থাকবে, শান্তি আসবে না, এই ধরনের বর্ণনা দিয়েছ। এখন ঠেলা নাও, মুখের ভাষায় তো বললা, সুন্দর করে বললা, 7 সিস্টার্স নিয়ে গরম গরম বক্তৃতা দিলা। এবার ভারতের আসাম অঞ্চলে 9 লাখ বিঘা জমিতে অবৈধ বাংলাদেশি বসবাস করত, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় বোঝে নিত। সেগুলো 9 লাখ বিঘা জমি, 41 বছর আগেকার একটা নোটিশ, সেটি দেখে ওই সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ বাংলাদেশিরা, যাদেরকে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলা হয়, তারা যে বাড়িঘর করেছিল সেটি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। এমনিতে যারা অবৈধ বাংলাদেশি ভারতের কলকাতা বা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে ধরছে আর পুশ ইন করে বাংলাদেশে দিয়ে দিচ্ছে। বিজিবি অর্থাৎ বিডিআর অথবা বিজিবি যারা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা নির্বাক দর্শকের মতো তাদেরকে রিসিভ করে বাংলাদেশে রাখছে। হাজার হাজার মানে জনগণকে এভাবে। তারপরে আপনারা জানেন SIR-এর কারণে অবৈধ বাংলাদেশি যারা ভারতে বসবাস করত, তারা কিভাবে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসছে। এ হলো বাংলাদেশের চিত্র, বাংলাদেশের চরিত্র। এখন এই হুমকি ধামকি দেওয়ার কারণে আজকে রিপোর্ট আরেকটা দেখলাম যে ব্যবসা বাণিজ্যের 7 সিস্টার্সের সাথে বাংলাদেশ যে ব্যবসা বাণিজ্য করতো, সেই মার্কেটটা পুরোটাই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। কারণ ভারত তাদের পোর্টগুলো নাকি বন্ধ করে দিয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থায় বেকারত্ব বাড়ছে। পাশাপাশি বাংলাদেশেই যেখানে বিশ্বব্যাংক রিপোর্ট দিয়েছে 6,20,00,000 মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে চলে যাবে, তারপরে এইসব অবৈধ যেসব বাঙালিরা ভারতের আসাম অঞ্চলে জায়গা দখল করে বসবাস করছে, এখান থেকে যখন তাদের উৎখাত করেছে, উচ্ছিন্ন মানে তুলে দিয়েছে বা বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এদের কি হবে বুঝতে পারছেন? এর নামই কয় ঠেলার নাম বাবাজি। কথায় জন্য ভেবেচিন্তে বিবেচনা করে বলতে হয়। প্রতিবেশীর সাথে শত্রুতা করার ফল আদৌ তো কখনো কেউ ভালোভাবে পায়নি, আর পাবেও বলে আমার মনে হয় না। যেমন পাকিস্তান পাচ্ছে না, পাকিস্তান দেখেন কেমনে জর্জরিত হয়ে গেছে। তাদের এখন মানে রাষ্ট্রীয়ত্ব যে এয়ারলাইন্স আছে সেটাও বিক্রি করতে হচ্ছে। তাদের দেশে একের পর এক মানে আক্রমণ চলছে, আক্রমণে তাদের একেবারে নাস্তানাবুদ করে ফেলছে বিদ্রোহী গোষ্ঠীরা। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে বাংলাদেশে যে পরিমাণ ভারতীয় লোকজন বাংলাদেশে ঢুকছে, অর্থাৎ ভারতীয় নয়, তারা বাংলাদেশেই ভারতে কাজ করতো, কেউ 20 বছর, 25 বছর, 30 বছর অবৈধভাবে ভোটার হিসেবে ছিল, কাউকে বাপ বানিয়ে, কাউকে মা বানিয়ে, কারোর স্বামী হয়ে, কারোর স্ত্রী হয়ে এভাবে ছিল, সেখানে কাজ করে খাইতো। তারা যে আজকে চলে আসছে, আবার এভাবে 9 লাখ বিঘা জমি থেকে তাকে বুলডোজার দিয়ে ভেঙে তাদেরকে যে মানে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, একবারও ভেবেছেন যে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এজন্য ভাষা সংযতভাবে বলা উচিত। যে কোনো সময় কোন মুডে কোন মশানে বলতে হয়, এটুকু যদি না বুঝি তাহলে কপালে ব্যাঙই ডাকে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।